আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের জ্যামিতিক প্যাটার্নের উদাহরণ 4 অঙ্কটি কভার করব। চলো শুরু করা যাক। উদাহরণ 4 দেখো কি বলেছে। এখানে ঘরের মতো একটি, এখানে দুটি, এখানে তিনটি চিত্র দেওয়া আছে। এখন আমরা দেখি প্রশ্নগুলো কি বলেছে। ওপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ক, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। ক্ষয়ে কি বলেছে? ক্ষয়ে বলেছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। গ নাম্বার কি বলেছে? গ নাম্বার বলেছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। এখন অঙ্কটি আমরা করি। এখানে দেখো, এখানে সমান দৈর্ঘ্যের কাঠি কয়টি দেওয়া আছে? 1 2 3 4 5 6টি। তাহলে এখানে আছে কাঠির সংখ্যা 6, আমরা নিচে লিখে দেই। এখানে দ্বিতীয় চিত্রে কাঠি দেওয়া আছে কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে কাঠি দেওয়া আছে 11টি। তৃতীয় চিত্রে দেখো কতটি কাঠি রয়েছে? 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 16। তৃতীয় চিত্রে কাঠি দেওয়া আছে 16টি। আমাদের ক প্রশ্নে কি বলেছে? প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। এখানে চিত্র 3-এ দেখো ঘর আছে কয়টি? 3টি। তাহলে চতুর্থ চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে একটি ঘর এখানে অঙ্কন করলেই হয়ে যাবে চতুর্থ প্যাটার্ন। তাহলে চতুর্থ প্যাটার্নে দেখো আমরা কয়টি কাঠির সংখ্যা পাচ্ছি। এখানে বলেছে যে কাঠির সংখ্যা নির্ণয় করো। আমরা সেম নিয়মে গণনা করলেই কাঠির সংখ্যা পেয়ে যাব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কতটি? 21টি। তাহলে এখানে লিখতে পারি আমরা চতুর্থ প্যাটার্নে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা 21টি। খ নং প্রশ্নে কি বলেছে? প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এখানে চিত্র 1 চিত্র 2 চিত্র 3 চিত্র 4 দেওয়া আছে। এখন আমরা দেখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা। এর আগে আমরা প্রথম চিত্রে কতটি কাঠি রয়েছে সেটি গণনা করেছি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টি। আমরা এভাবে লিখতে পারি 5 যোগ 1 6টি হলো। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 11টি, 10 যোগ 1 এভাবে আমরা লিখতে পারি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি, 16টি আমরা কিভাবে লিখব? 15 যোগ 1। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আছে 21টি, 21টি কিভাবে লিখব? 20 যোগ 1। এখন দেখো এই যে 6 11 16 21, 6 থেকে 11 থেকে 6 বাদ দাও, এখানে বিয়োগফল হবে 5। 16 থেকে 11 বাদ দিলে বিয়োগফল হবে 5। 21 থেকে 16 বাদ দিলে বিয়োগফল হবে 5। তাহলে আমরা এখানে দেখছি প্রত্যেকটি প্যাটার্নের পার্থক্য হচ্ছে 5। আমরা গত ক্লাসে একটি সূত্র জেনেছি যে পার্থক্য গুণ ক যোগ 1, এভাবে করে আমরা সূত্র নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা সেম নিয়মে সাজাবো। 5 গুণ 1 যোগ 1,
পরেরটাতে দেখো 5 গুণ 2, 5 গুণ 2 করলে আমরা 10 পাবো, আর যোগ 1, 5 গুণ 3 করলে আমরা এখানে 15 পাবো, তার সাথে হচ্ছে যোগ 1 করলে এই যে এখানে দেখো 16 আসবে। তারপরে 5-এর সাথে 4 গুণ করলে 20, আর 20-এর সাথে 1 যোগ করলে হয় 21। দেখো আমরা এভাবে সাজিয়েছি। এখানে দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, যেহেতু চিত্র প্রথম বা 1, 5-এর সাথে 1 গুণ হয়েছে, এখানে যেহেতু চিত্র 2 এজন্য 5-এর সাথে 2 গুণ হয়েছে, এখানে চিত্র 3 এজন্য 5-এর সাথে এখানে আমরা 3 গুণ করেছি, এখানে চিত্র 4 এজন্য 5-এর সাথে আমরা 4 গুণ করেছি। গত ক্লাসে আমরা একটি ছক দেখেছিলাম, আমরা ছকটি আবার একটু দেখি। এই যে ছকটি দেখো, এই যে প্রথম ঘর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, 100তম, এখানে কিছু সূত্র দেওয়া আছে। এখানে কয়ের মান আমরা কি বলবো, কয়ের মান এখানে কি বসাবো? প্রথমের জন্য কয়ের মান হবে 1, মানে প্রথম ঘরের জন্য। দ্বিতীয় ঘরের জন্য কয়ের মান হবে 2, তৃতীয় ঘরের জন্য কয়ের মান হবে 3, চতুর্থ ঘরের জন্য কয়ের মান হবে 4, পঞ্চম ঘরের জন্য কয়ের মান হবে 5। এই যে এখানে দশম ঘর আছে, দশম ঘরের জন্য কয়ের মান হবে 10, 100তম ঘরের জন্য কয়ের মান হবে 100। এখানে আমরা চতুর্থ ঘরের জন্য কয়ের মান কত পাবো? 4। তাহলে চতুর্থ ঘরে আমরা প্রথম সূত্রে কয়ের মান বসাই, 4 দুগুণ 8 আর 1 9। চতুর্থ ঘরের জন্য এখানে দ্বিতীয় সূত্রে কয়ের মান দেখো, 3 4 12 আর 1 13। আবার এখানে চতুর্থ ঘরের জন্য 4 হবে, 4 স্কোয়ার মানে 16, 16 থেকে 1 বাদ দিলে হবে 15। আবার এখানে 4-এর মান হবে, কয়ের মান হবে 4, তাহলে 4 4 16 আর 3 যোগ করলে হবে 19। এভাবে করে আমরা এই ছকটি পূরণ করেছিলাম। এটি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদের। তো আজকে উদাহরণ 4-এর খ নাম্বার অঙ্কটি সেম নিয়মে হবে। দেখো এখানে আমরা পার্থক্য পেয়েছি 5, তার সাথে প্রথমের জন্য 1, দ্বিতীয়র জন্য 2, তৃতীয় চিত্রের জন্য 3 আর চতুর্থের জন্য 4, এভাবে করে আমরা পেয়েছি। এখন যদি এইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা আমরা বসাই তাহলে কি হবে? যেহেতু আমরা কতম বলেছি, তাহলে 5 গুণ ক যোগ 1, তাহলে এখানে কি হবে? 5 ক যোগ 1। আমাদের যেহেতু প্রশ্নে বলেছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে? বীজগণিতীয় রাশিকে সমর্থন করে 5 ক যোগ 1। তাহলে আমরা এভাবে বলতে পারি প্যাটার্নগুলো 5 ক যোগ 1 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। 4-এর গ নাম্বার প্রশ্ন কি বলেছে? প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করে মোট কতটি কাঠি দরকার হয়েছে তা নির্ণয় করো। আচ্ছা, 50টি চিত্র মানে হচ্ছে 50তম পদ আমরা বলতে পারি। তাহলে 50তম পদের মান আমরা এখানে চতুর্থতম পদের মান পর্যন্ত পেয়েছি। আমরা চতুর্থতম পদের মান পেয়েছি, দেখো চতুর্থতম পদের মান পেয়েছি 21। তাহলে আমাদেরকে প্রথমে 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা হবে। দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি, খ হতে পাই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। খ হতে আমরা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি কি পেয়েছি? 5 ক যোগ 1। যেহেতু বলেছে 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা, তাহলে আমরা এর আগে বলেছি তম বলবে, যদি কয়ের মান প্রথমতম বলে বা দ্বিতীয়, কয়ের মান হবে সেই সংখ্যাটি। যেহেতু এখানে 50তম বলেছে, তাহলে এখানে কয়ের মান হবে 50। তাহলে দেখো 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা 5 গুণ 50 যোগ 1। তাহলে 50-এর সাথে 5 গুণ করলে হয় 250, যোগ 1 হচ্ছে 251। আমাদেরকে এখানে প্যাটার্নগুলোর কাঠির সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে। যেহেতু কাঠির সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে, তখন আমাদের এভাবে লিখতে হবে। এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যার সমষ্টি, যেহেতু প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল 6, যোগ দ্বিতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল 11, যোগ তৃতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল 16, যোগ চতুর্থ প্যাটার্নে
কাঠির সংখ্যা ছিল 21, যোগ দিয়ে ডট ডট আমরা 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা পেয়েছি 251। আমরা একটি সূত্র জানি যোগফল, এটা আমরা প্রথম যে ক্লাসগুলো করেছিলাম যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়, সেই ভিডিওতে তোমরা এটি পেয়ে যাবে যে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন দেখো, যেহেতু আমাদের 6 যোগ 11 যোগ 16 যোগ 21 ডট ডট 251 এর যোগফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব এখানে প্রথম পদ 6, শেষ পদ 251, পদ সংখ্যা আছে 50টি। আমরা জানি 6 থেকে 251 এর মধ্যে পদ সংখ্যা আছে 50টি। তাহলে এইভাবে সূত্রটি লিখব সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যার মান কত? প্রথম সংখ্যার মান হচ্ছে 6 যোগ শেষ সংখ্যার মান হচ্ছে 251 গুণ পদ সংখ্যার মান হচ্ছে 50 ভাগ হচ্ছে 2। এখন দেখো আমরা কাটাকাটি করি, 2কে যদি 50কে আমরা 2 দিয়ে কাটি তাহলে হবে 25, এখানে আমরা লিখলাম। আর 251 এর সাথে 6 যোগ করলে হবে 257 গুণ 25। 257 এর সাথে 25 গুণ করলে আমরা পাবো 6425। তাহলে আমরা বলতে পারি 50টি প্যাটার্ন তৈরিতে কতটি কাঠি লেগেছে? 6425টি কাঠি লেগেছে। এভাবে আমরা লিখতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।